হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অবস্থান করছি আমাদের কৃষি খামারে বা গরুর ফার্মে। আমাদের খামারের যে গরুর ফার্ম রয়েছে সেখানে আজকে আমরা মূলত আমাদের গরুর জন্য দানাদার খাবার তৈরি করছেন। এখানে আমাদের দানাদার খাবারের উপকরণগুলো নামানো হচ্ছে। আমি আপনাদের একটু বলতে চাই, যারা কোরবানির জন্য গরু প্রস্তুত করবেন বা কোরবানির জন্য গরু বিক্রি করবেন, তারা যদি দানাদার খাবার খাওয়াতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রতি 100 কেজি দানাদার খাবার উৎপাদনের ফর্মুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার সুবিধা হচ্ছে এখানে আপনার সর্বোচ্চ প্রোটিনটা পাবেন। আপনারা হচ্ছে রেডিমেড যদি কেনেন সেক্ষেত্রে যে প্রোটিন পাবেন এখানেও কিন্তু প্রায় সেম প্রোটিন পাবেন। সেক্ষেত্রে আপনার অনেক সময় হয় কি, রেডিমেড খাবারের প্রতি আমাদের অনেক সময় যে একটু বিশ্বাস্ততা থাকে না যে এটা কি এখানে সঠিক প্রোটিন দেওয়া হয়েছে কিনা। কিন্তু আপনি যদি সঠিকভাবে আপনারা করেন তাহলে হচ্ছে নিজেরাই তৈরি করতে পারেন। ঠিক আছে, যাই হোক, আপনারা প্রতি 100 কেজির জন্য গম ভুসি ব্যবহার করবেন 40%, এবং চাল ভুসি বা চালের কুড়া, যেটা মিহি কুড়া, সেটা দিতে পারেন আপনারা 20 থেকে 25%। আমি যদিও 20% দিচ্ছি, কারণ আমার কাছে আছে সয়াবিন মিল, মানে সয়াবিনের মিল রয়েছে। এই সয়াবিন মিলটা থাকার কারণে যেসব সুবিধা হচ্ছে, আপনার প্রোটিনটা আমি বেশি পাচ্ছি। এরপরে হচ্ছে দিবেন সরিষার খৈল, এটা দিবেন হচ্ছে 10%, এবং সয়াবিন মিলও 10%। ভুট্টা ভাঙা দিবেন আপনারা 10%, মসুরি অথবা ছোলা ডাল বা ছোলা বুট ভাঙা দিবেন 7%। সাথে ডিসিপি পাউডার, যেটা আর কি আমরা ডিসিপি পাউডার বলি বা ডিবি পাউডার বলি, এটা দিবেন হচ্ছে আপনারা 1%, এবং সাথে লবণ দিবেন হচ্ছে 2%। আপনারা যদি এইটা দেন তাহলে কিন্তু সুষম দানাদার খাবার এবং পুষ্টিকর দানাদার খাবার তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু হচ্ছে ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল ক্রস এবং উন্নত জাতের বাচ্চা। এবং আমাদের খামারে রয়েছে প্রায় 150টার মতো উন্নত জাতের গরু। আমাদের প্রতিদিন এই গরুগুলোর জন্য প্রায় 300 কেজিরও অধিক দানাদার খাবার দরকার হয়। তাই আমরা প্রতিদিন এই দানাদার খাবারগুলো নিজেরাই প্রস্তুত করে থাকি। তো আপনি যদি আমাদের খামারের সবসময় আপডেট পেতে চান এবং নানা রকমের সমস্যা সমাধান সম্পর্কিত তথ্য পেতে চান, অবশ্যই আমার এই পেজটির সাথে যুক্ত থাকবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো দিন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমাদের খৈল, ভুসি, সয়াবিন এগুলোর কোয়ালিটি কেমন এবং এগুলো দেখতে কেমন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।